নমস্কার, আমি অপর্ণা। তোমরা দেখছো ব্লগার অপর্ণা এই চ্যানেলের পক্ষ থেকে তোমাদের জানাই অনেক অনেক অভিনন্দন আর আন্তরিকতা। তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালোই আছো। আমিও বেশ আছি আর আশা রাখছি ব্লগটি ভালো লাগবে। তো বন্ধুরা, সকাল সকাল আজকে এই যে বেড ক্লিনিং নিয়ে ভিডিওটা স্টার্ট করলাম। অ্যাকচুয়ালি কালকে যেখান থেকে ভিডিওটি শেষ করেছি ঠিক সেখান থেকে ব্লগটি স্টার্ট করেছি। মানে এই ভিডিওগুলো একদিনেই শ্যুট করা, তো ওই ভিডিওটা অনেকটা লং হয়ে যেত, তো সেই জন্যে এই ভিডিওটা কেটে দিলাম। বলতে পারো পার্ট 1 পার্ট 2 খানিকটা, পুরোটা না হলেও। তো ওই যে ডেলি যে কাজকর্ম করি সেই কাজকর্মগুলোরই ভিডিও। তবে হ্যাঁ, আজকে আমার ড্রেসিং টেবিলটা ক্লিনিং করেছি, সেটা তোমরা অনেক দিন পরেই দেখতে পাচ্ছ। অনেক দিন পরে মানে অনেক দিন পরে, মানে ওই কাজগুলো করা হয় জানো তো অফ ক্যামেরায়, আর সব সময়তে না ক্যামেরা অন করা সম্ভব হয় না, তো তাই আর কি ওই ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না। তো যাই হোক, দেখো এখন এই জায়গাটা একটু অগোছালো ছিল, সেগুলো একটু গুছিয়ে গাছিয়ে রাখছি। আর বুঝতেই পারো রাত্রেবেলা মানে অগোছালো আর সকালবেলা মানে ক্লিনিং, তো এটাই হয়, প্রত্যেকের সঙ্গেই হয়। মানে আমি কিন্তু অগোছালো করি না, করে আমার ছেলে মেয়ে বর এরা। আমি যদি গুছানো থাকে ঘর, আমি যদি ঘরের মধ্যে থাকি, আমার চাদরও এলোমেলো হবে না, যদি আমি সেই চাদরে শুয়েও থাকি বা বসেও থাকি। কিন্তু অথচ ওরা যদি থাকে তো চাদর কি বলবো, মাথা কোন দিকে আর মুন্ডু কোন দিকে কিছুই দেখা যাবে না, এমন অগোছালো করে ফেলে। তো সেই জন্য না বেডরুমে ওদেরকে দিনের বেলায় ঢুকতে দিই না, যাতে আমার বেডরুমটা ক্লিনিং থাকে। কেন বলো তো, হঠাৎ করে যদি একটা লোকজন চলে আসে না, তখন নিজেই মান সম্মানে পড়ে যায় যদি ঘরদোর অগোছালো থাকে। দুটো ঘরের মধ্যে মিনিমাম তো একটা ঘর পরিষ্কার রাখতে হবে, তাই না? তো সেই জন্যই চেষ্টা করি বেডরুমটা ক্লিনিং করে রাখা। আর রান্নাঘরে তো বুঝতেই পারছো, বেডরুম কাম রান্নাঘর, ওটা গুছিয়ে রাখলেও গুছানো থাকে না। তো সেই জন্য চেষ্টা করি এই ঘরটা যাতে অল টাইম ক্লিনিং থাকে, তো তারই প্রচেষ্টা। তো দেখতেই পাচ্ছ একদম ধুলোগুলো আজকে একটু ডাস্টিং করে নিচ্ছি। আর আজকে আর যাইনি আমি আমার ট্রেনিংয়ে, বলতে পারো আজকে ট্রেনিং ছুটি নিয়েই ঘরের কাজে লেগে পড়েছি ক্লিনিং করতে। তো এই যে এখন দেখো সমস্ত ফার্নিচারগুলো একটুখানি মুছে নিলাম, যাতে ওই ধুলোগুলো একটু ঝরে যায়। আগে তো জানতেই আমি প্রত্যেক দিনে এই কাজগুলো করতাম, তো এখন যাই হোক সপ্তাহে একটা দিন করে করি, যাতে সপ্তাহে একটা দিন করে ঘর যদি এরকম ডিপ ক্লিন করে নেওয়া যায় না, তো ঘরে একটু নোংরা ময়লা থাকে না। তো যাই হোক, এই যে দেখো আমার ড্রেসিং টেবিলটা, তোমরা তো জানোই আমি এই জায়গাটাকেই আমি আমার ড্রেসিং টেবিল বলি, আর এই সেলফটাকেই ড্রেসিং টেবিলের মতো আমি একটুখানি গুছিয়ে রাখার চেষ্টা করি, যতটা আমার মধ্যে আছে পজিটিভ এনার্জি ঠিক ততটা দিয়েই। তো এই যে দেখো সমস্ত কিছু নামিয়ে নিলাম, নিয়ে যে এখন সমস্ত তাকগুলো একটু ঝেড়ে নিচ্ছি, তো ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি। আর ওপরের সেলফটা হয়ে গেল, এবার মধ্যের সেলফটা পরিষ্কার করে নিয়ে তারপরে নিচেরগুলোতে চলে যাব। মানে আমার কসমেটিকগুলো একটুখানি গুছিয়ে নেব, নিয়ে চলে যাব। আর এই যে দেখছো আমার গাছ লাগানো ফ্লাওয়ার টব, তো এইটাতে আর গাছ লাগাচ্ছি না, ফেটে গেছে, পড়ে গিয়ে তো তাই আর কি এইটার মধ্যে আমি আমার লিপস্টিক, কাজল, লিপ বাম এইগুলো রেখেছি। তো তোমাদেরও যাদের আমার মতো নেই ড্রেসিং টেবিল, ঠিক তারা কিন্তু এরকম কিছু একটার মধ্যে পুরে রাখতেই পারো নিজের কসমেটিকগুলো। তো দেখো সেই মতো একটুখানি গুছিয়ে রেখে দিলাম। ওপরের সেলফটা গুছানো কমপ্লিট, এবার নিচের সেলফটা, মানে এখানে আমার সেলাইয়ের যাবতীয় জিনিসপত্র থাকে, তো এই জায়গাটাও একটু গুছিয়ে রাখছি। তো তারপরে চলে গেছি নিচের সেলফগুলো, মানে যেখানে ওই আমি ব্যবহারই করি না, আমার ছেলে মেয়ে বরে এরা ব্যবহার করে। তো ওই যে ভিটকেস আছে, ওইটাতে আছে কি বলতো, আমার হাজব্যান্ডের যন্ত্র আর ওই জুতোর ঢপ মপ, এগুলো হ্যাড্ডা বাড্ডা যেগুলো লাগে। আর ওপরেরটাতে হাজব্যান্ডের কিছু যন্ত্রপাতি। কথা বলতে গেলে এত গলা খুসখুস করে না, কি বলবো। তো দেখে না আমার ড্রেসিং টেবিলটা পুরো গুছানো কমপ্লিট। এবার চলে যাব অন্যান্য কাজে। অন্যান্য কাজে বলতে এই যে আজকে ভিডিওটা শ্যুট করেছিলাম, ঘর মুছিয়ে নিয়েই আজকে ব্লগটি শেষ করে দিয়েছিলাম। তারপরে এবার নেক্সট ডে, তো সেদিনকে আবার ভিডিও শ্যুট করেছি রান্নাবান্না দিয়ে, কারণ জানি ব্লগটি একদম ছোট হয়ে যাবে, তো সেই জন্যে রান্নাবান্নাটুকু একটুখানি শ্যুট করে
ব্লগটি টিকজও করে দিয়েছি। আর নেক্সট দিন কিন্তু ব্লগে চাপ থাকবে, কারণ এগুলো আগের করা ছিল, দুদিন রেস্ট নিয়েছিলাম ভিডিও করা থেকে, কিন্তু এডিটিং কিন্তু প্রত্যেক দিনই করে নিয়েছি, মানে পরপর কোনো দিনই মিস যায়নি এডিট করাতে। তো যাই হোক, এখন দেখো এই গ্যাস টেবিলটা মুছে নিলাম, আর গ্যাস টেবিলের তলাটাও খুব সুন্দর করে মুছে নিচ্ছি। একটু সার্ফ দিয়ে মুছেছি আজকে। তো এই যে সমস্ত কিছু সরিয়ে নড়িয়ে মুছে নিলাম, আর ওই দুটো হাতুড় আমার হাজব্যান্ড টেনে রেখেছে। আর তারপরে ভাবলাম এই জায়গাটা তো সচরাচর প্রত্যেক দিন পরিষ্কার করা হয় না, তো আজকে এই জায়গাটা পরিষ্কার করে নিই। তো এই যে চলে এসছি এখন রান্নাঘরের জানালাটা মুছে নিতে। আর অবশ্যই এই কাচের বোতলগুলো সরিয়ে মুছতে হবে, নাহলে বাই চান্স যদি ভেঙে যায় তো সেই রিস্ক তো নিয়ে লাভ নেই, তাই না? তো এই যে দেখো এখন সমস্তটা সরিয়ে নিলাম, নিয়ে এই যে মুছে নিচ্ছি। একটু শ্যাম্পু দিয়ে মুছে নিলাম যাতে তেল চিটচিটে ভাবটা তাড়াতাড়ি চলে যায়। আর যখন সব জায়গা পরিষ্কার হচ্ছে তাহলে ফ্লাওয়ার রাখা আর সেলফ টাকাটা পরিষ্কার হবে না, তাই না? তো সেটাও একটু পরিষ্কার করে নিয়ে ফ্লাওয়ার টবগুলো জায়গা মতো রেখে দিলাম। আর তারপরে চলে এসেছি এখন ঘর মুছে নিতে। তো এই যে দেখো ঘরটা মুছে নিচ্ছি সুন্দর করে। আর খাটের তলাটাও মুছে নিয়েছি, সেটা স্কিপ করে গেছি। তারপরে এসছি এখন আমার বেলকনিটা মুছে নিতে। তো এই যে দেখো, আর তারপরে দেখো বন্ধুরা এখন এসছি এই যে রান্নাঘরের নিচটা মুছে নিতে। তো কারেন্ট ছিল না, সেই জন্য লাইটটা অফ, একটুখানি ঝলমলে ভিডিও না। তো এই যে দেখো আবার কারেন্ট চলে এসছে, এবার পুরো লুকটা শেয়ার করে দিলাম ঘরের। আর তারপরে দেখো ঘরের লুকটা শেয়ার করে দিয়ে নেক্সট ডে যে ভিডিওটা স্টার্ট করেছি, মানে চা দিয়ে ভিডিওটা স্টার্ট করেছি, এটা নেক্সট ডে কিন্তু। হ্যাঁ, তো ওই যে চা করে নিচ্ছি। আর শীতের সকালে চা খেতে খুব ভালো লাগে। তো ওই যে দেখো এখন চা করে নিলাম, চা ছেঁকেও নিচ্ছি, চা খেয়ে নেবো। মেয়ে খাবে না, মেয়ে ম্যাগি খাবে, সেই জন্য 3টে কাপ। তো এই যে এখন চা ঢালা হয়ে গেছে, বিস্কুট দিয়ে দিলাম। টোস্ট দিয়ে চুবিয়ে চুবিয়ে চাটা খেতে না হেভি লাগে। তো এই যে সবার চা নিয়ে চলে এসেছি, এখন চাটা খেয়ে নেবো। আর খেয়ে দিয়ে এই যে সবজিগুলো কেটে নিয়েছি, উচ্ছে ভাজা আর সোয়াবিন আলু ফুলকপি দিয়ে তরকারি, এদিকে ডাল হচ্ছে, ডালটাকে বসিয়ে দিয়েছি। তো এই যে ডালটা হয়েও গেছে, নামিয়ে নিচ্ছি। আর ভাতটা আজকে লাস্টে করেছি, শীতকালে ভাত করে ভাত তো ঠান্ডা ডাব হয়ে যাচ্ছে, সেই জন্য আজকে ভাবলাম লাস্টে করি। আর ভাত খাওয়ার আজকে তারা ছিলও না। এই যে বন্ধুরা উচ্ছে ভাজাটা এখন বসিয়ে দিলাম। আর বয়স দিতে আজকে খুব দেরি হচ্ছে, মানে খুব কাশি হচ্ছে আমার, সেই জন্য একটু থেমে থেমে ভয়েসটা দিচ্ছি। কাশলে তো ভালো লাগবে না ভয়েসটা, সেই জন্য। এমনিতে আমার গলার টোনটা বাজে আমি জানি, তো তারই প্রচেষ্টা একটু। আর এরপরে বন্ধুরা মিউজিকের সঙ্গে দেখে নিও, অনেক তো কথা বলে ফেললাম। আর ওই যে উচ্ছে ভাজার পরে সোয়াবিনের তরকারিটা করেই বন্ধুরা ভিডিওটা শেষ করে দিয়েছি। তাহলে চলো প্রতিদিনের কথাগুলো আরও একবার বলে নিই। যারা যারা ভিডিও দেখছো, লাইক কমেন্ট শেয়ার কিছুই করা হয়ে ওঠে না, তারা প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সকলে খুব ভালো থেকো আর সকলকে নিয়ে থেকো। আজকের মতো নমস্কার।